ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। আর এখন দেখুন, আজকে কিন্তু একটা জায়গায় ঘুরতে যাব, তো তারই ভিডিও বানাবো। তো প্রথম থেকে একদম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এই যে আমি জাস্ট স্নান করে এলাম, আর আজকের আমি ঘুরতে যাবো। আজকেরই আমার ঠোঁট ফেটে গেছে, তো তাই জন্য একটু বোরোলিন লাগিয়ে দিয়েছি। আর এখন আমার হাজব্যান্ড কিন্তু ঘুমোচ্ছে। খুব তাড়াতাড়ি আমি কিন্তু রেডি হয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলুন এখন রেডি হওয়া যাক। তো দেখুন, আমি এখন রেডি হয়ে গেছি, আর আমার হাজব্যান্ড ঘুম থেকে জাস্ট উঠলো, এখন রেডি হবে। তারপরে দুজন মিলে যাব মন্দিরে। তো সারপ্রাইজ আছে আপনাদের জন্য, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে খুব। আমরা এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন আমার হিরোকে কেমন লাগছে, আর তার হিরোইনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন চলুন ঘুরতে যাওয়া যাক। অনেকদিন পরে হাজব্যান্ড নিয়ে যাবে বলছে, এই সুযোগ মিস করা যাবে না, একদম যাবে না। মিস করলেই কেস খাও, তাহলে আর নিয়ে যাবে না, কি তাই তো? তো চলুন ঝটপট যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি। ফাইনালি কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, রাজস্থানের জয়পুরের অক্ষরধাম মন্দির, স্বামীনারায়ণ টেম্পল। এই যে দেখুন, এখন কিন্তু মানে এটা সম্পূর্ণ কিন্তু আমাকে আমার হাজব্যান্ড কিন্তু একদম সারপ্রাইজ দিয়েছে। কোথাও একটা নিয়ে যাবে এটাই বলেছে, কিন্তু কোথায় নিয়ে যাবে সেটা কিন্তু বলেনি। কি যে সুন্দর! এখন চলে এসেছি অক্ষরধামে, জয়পুরের অক্ষরধাম। হ্যাঁ, জয়পুরের অক্ষরধাম। ওয়াও, এইখানে কত সুন্দর এর মতন করেছে, দেখো এগুলো এগুলো কত সুন্দর। দেখো এই গাছগুলো কাটিং করেছে, দেখো কি সুন্দর কাটিং করে ও বানাইছে, সেই হ্যাঁ একটা চিহ্ন বলে। তো চলে এসেছি এখন অক্ষরধামে, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জায়গাটা আসছে এখানে। আর পুরো ব্যাক সাইডের ভিউটা দেখুন, জাস্ট কতটা সুন্দর। আর এই যে আমার হাজব্যান্ড একসঙ্গে যাচ্ছি, চলো চলো ভিতরে যাই। কোথায়? এখানে? ও আচ্ছা, এখানে জুতো খুলতে হবে, তো চলুন। এখানে কিন্তু জুতো খুলে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে, তো তাই জন্য এখন জুতো খুলতে চলে এসেছি। ওরে বাবারে, কি যে ঠান্ডা এগুলোতে, পা দিতে পারছি না। কত সুন্দর জায়গা দেখুন, হ্যাঁ ভালো লাগে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তুমি দেখবে তো আগে। ভিতরটা, ভিতরে জাস্ট এরকম চারপাশে এইরকম আছে, দেখাচ্ছি চারপাশটা। দেখুন, এগুলো কিন্তু পাথর কেটে কেটে বানিয়েছে, আর কতটা সুন্দর দেখুন জাস্ট। এই যে ছবি তুলে দাও, লাইট পালিয়ে কিন্তু ছবি পাবে। দাঁড়াও একটু দেখিয়ে দিই। এই যে দেখুন কতটা সুন্দর অক্ষরধাম মন্দির। খুলেনি কেন? ঠাকুর কোথায়? এই যে পুরো এলাকাটা জাস্ট দেখুন কতটা সুন্দর। এই পোর্শনে তো আমরা এখন অক্ষরধামে চলে এসেছি, আর কতটা সুন্দর জাস্ট দেখুন, কতটা সুন্দর, অত্যাধিক সুন্দর। মনে হচ্ছে যেন কোথায় যেন একটা রাজপ্রাসাদের মধ্যে চলে এসেছি মনে হচ্ছে। হ্যাঁ, পুরোটাই কিন্তু পাথর কেটে কেটে বানানো আছে। আর দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু মন্দির খোলা হয়নি, তবে খুলবে, কারণ অনেক কিন্তু এখানে আছে অলরেডি। তো মনে হয় পুজো টুজো দেওয়ার কিছু ব্যবস্থা আছে, তো তাই জন্য অনেকেই কিন্তু এখানে মানে দাঁড়িয়ে আছে। তো চলুন, মানে যা হবে তা আমি আপনাদের সঙ্গে সব কিছুটাই শেয়ার করবো। তো এটাই আর কি। তো জাস্ট দেখুন, আমার পেছনেই কিন্তু
এই যে মূর্তি আছে কতটা সুন্দর, আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না কতটা সুন্দর, জাস্ট দেখুন। আর এইরকম পুরো একটা মানে মূর্তিগুলো কতটা নিখুঁত সেটা একটা বেশি ব্যাপার কিন্তু। আর এই যে এখন কিন্তু মন্দির খুলে দিয়েছে, তো চলুন আমরা মন্দিরের দিকে যাই একটু, তারপরে পুরোটা দেখাবো। আর এই যে জাস্ট অসাম, জাস্ট দেখুন কতটা সুন্দর। এখানে কিন্তু বলা হয়েছে নাকি, মানে আমরা জানি না, কিন্তু এখানে বলছে যে সকালবেলা 8টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে, আর তারপরে কিন্তু বিকেলে 4টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। না সরি, 4টা থেকে 11টা পর্যন্তই মনে হয় খোলা থাকে, কিন্তু মানে 8টার সময় আরতি হয়, আর তখন কিন্তু অনেক সুন্দর লাগে। কিন্তু যেহেতু আমরা মানে আর্মি ক্যাম্পাসের ভিতর থেকে এসছি, আর আমাদের তো ওইখানে সাইন করে আসতে হয়, তো সাইন করে যেহেতু আসছি, তো তাই জন্য কিন্তু আমরা কিন্তু মানে আজকের আরতিটা দেখতে পাবো না। তবে নেক্সট টাইম অবশ্যই আসার আরও একদিন চেষ্টা করব, কারণ এত সুন্দর মন্দির আর আমাদের কোয়ার্টার থেকে এত কাছে। মানে আর এখানে একটা সবথেকে ভালো কি জানেন, এখানে কিন্তু কোনো টিকিটের কোনো ব্যবস্থা নেই যে হ্যাঁ আপনি যদি পুজো দেন তাহলে ওই মানে স্নান করানোর জন্য ভগবানকে স্নান করাতে গেলে তখনই 50 টাকা নিচ্ছে দুজনের, মানে 25 টাকা পার হেড করে নিচ্ছে। আর না হলে কোনো কিছু কিন্তু পয়সার কোনো ব্যাপার নেই, আপনার ইচ্ছা হলে দান করতে পারেন, না ইচ্ছা হলে না দান করতে পারেন, কোনো জোর জবরদস্তি নেই। আর মানে মন্দিরে প্রবেশ করার জন্য যে ফিস দিতে হবে সেটা কিন্তু নয়। এটা কিন্তু একটা খুব ভালো একটা জিনিস, যেটা আমার এখানের সবথেকে ভালো লাগছে। কিন্তু যে কোনো মন্দিরে গেলেই কিন্তু পয়সার অনেক নিয়ে নেয়, কিন্তু এখানে কিন্তু ওইটা নেই, বেশ ভালো লাগছে। আর রাজস্থানের আরও একটা চরণ মন্দিরেও আমি গিয়েছিলাম, তো সেখানেও দেখলাম যে কোনো কিন্তু পয়সার ব্যাপারটা এখানে নেই, কিন্তু আমাদের ওই পাশে যে কোনো মন্দিরে যাওয়া মানেই কিন্তু পয়সা দিতেই হয়। তো এটা বেশ ভালো ব্যাপার, মানে ভগবান মনে থাকুক কিন্তু ভগবান বিজনেস যেন না হয়, এটা একটা কিন্তু ভালো ব্যাপার। তো দেখতে থাকুন, আমি মানে সমস্ত ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আমি কি কি দেখেছি তা আপনাদের সঙ্গেও শেয়ার করব। তা মানে আমার বাড়ির লোকেরাও দেখতে পাবে, আর আমিও আমার যদি পরে মনে হয় তখনও কিন্তু আমি দেখতে পাবো। তো তাই জন্যই কিন্তু এই ভিডিও বানানো, আর খুব ভালো লাগছে, বেশ এখানে শান্তি পাচ্ছি। কিন্তু আমার হাজব্যান্ড এটা কখন যে ভিডিও বানাচ্ছে আমি কিন্তু জানিও নি, আমি ভাবছি ও হয়তো ফটো টটো তুলেছে বা কিছু, কিন্তু এটা ভিডিও ও বানিয়েছে। আর আমরা কিন্তু এখানে পুজোও দিয়েছিলাম, আর জানি না এখানে কি নিয়ম আছে, তবে আমরা কিন্তু নিরামিষ খেয়েই আজকের এসেছি, পুজো দেওয়ার জন্যই কিন্তু এসেছি। আর আমরা কিন্তু পুজোও দিয়েছিলাম, তাও আপনাদের সঙ্গে সবটাই মানে শেয়ার করব, দেখতেই পাবেন। আর এখানে যেহেতু প্রথমবার, তো তাই জন্য আমি কিছু বুঝতে পারছিলাম না। আর একটা ভালো কথা কি জানেন, আমার বাবা কিন্তু যখন মানে আমার বাবাও তো আর্মি ছিল, তো তখন যখন উত্তরপ্রদেশে আর্মি মানে পোস্টিং ছিল, তো তখন কিন্তু বাবা দিল্লির ওই অক্ষরধামটা দেখিয়েছিল। তারপরে আবার গুজরাটে যখন ছিলাম আমরা তখন গুজরাটের অক্ষরধামটাও দেখে এসেছি। আর এখানের অক্ষরধামটাও খুবই সুন্দর, কিন্তু দিল্লিরটা অনেকটাই বড়, আমার যেটা মানে আমার দেখে যেটা মনে হচ্ছে অনেকটা বড়, মানে জায়গা বড়, কিন্তু একই মানে স্ট্রাকচারটা একই আছে কিন্তু। আর আমি আমার ভাইয়ের সঙ্গে কিন্তু আরও একবার দিল্লির অক্ষরধামটা দেখতে গিয়েছিলাম, কারণ আমার ভাই যখন দিল্লিতে পড়াশোনা করছিল, তো তখন কিন্তু আবারও কিন্তু আমি ঘুরতে গিয়েছিলাম। আবার এইবারে কিন্তু বর আমাকে রাজস্থানের অক্ষরধামটাও দেখিয়ে দিল। আরও যে জায়গাগুলোতে অক্ষরধাম আছে আমি সবগুলো চাই যে আমি সবগুলোই যেন দেখতে পাই। আর সত্যি আমার মানে আজকে আসলে আমার জন্মদিন ছিল, আজকে নয় আগের দিন আমার জন্মদিন ছিল, মানে 17ই ডিসেম্বর। আর তার জন্যই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কিছু একটা গিফট করবে বলেছিল, তো তাই জন্য আমি বলছি না গিফট করার দরকার নেই, কোথাও একটা ঘুরে আসবো চলো দুজন, তাতে কিন্তু মানে দুজনের মনও ভালো থাকবে আর পয়সাটাও খরচা হবে না। আর এখানে এসে তো দেখলাম যে পয়সাই খরচা হয়নি, 1 পয়সা খরচা হয়নি এখানে এসে, আমার এটা বেশি ভালো লাগছে। আর দ্বিতীয় নম্বর কথা, এত সুন্দর একটা জায়গা দেখতে পাবো, মানে খোঁজ পাবো, এটাই আমি ভাবতে পারিনি, এত কাছাকাছি কোয়ার্টারের এত কাছাকাছি থাকবে এটা আমি ভাবতেই পারিনি। বিয়ের পর প্রথম বছরের জন্মদিন কিন্তু আমার পালন হয়নি, কারণ আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকছিল আর আমি যেহেতু বাড়িতে ছিলাম, তো তাই জন্য কিন্তু পালন হয়নি, কিছুই করিনি অ্যাকচুয়ালি। কিন্তু এবারে যেহেতু দুজন একসঙ্গে আছি, আর ও যে আমাকে এত
সুন্দর একটা সারপ্রাইজ দেবে আমি কিন্তু ভাবতেই পারিনি। ও যদি আমাকে কিছু একটা গিফট কিনে দিত তাতেও আমি এতটা খুশি হতাম না যতটাতে আমি এখানে এসে খুশি হয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর একটা জায়গাতে ও নিয়ে এসছে ঘুরতে, আর আমাকে তো মানে ঘুরতে দিলে আমি আর কিছুই চাই না মনে হয়। আমি প্রচুর একটা ঘোরা পাগল একটা মানুষ, তো বেশ ভালো লাগছে। আর আমার হাজব্যান্ডকে কি বলে যে আমি থ্যাঙ্কস জানাবো আমার কোনো ভাষা নেই, মানে খুবই ভালো লাগছে, খুবই আনন্দ পাচ্ছি আমি। আর দেখুন বাবা মাকে ছেড়ে থাকতে হচ্ছে সেটা অবশ্যই কষ্টের, কিন্তু হাজব্যান্ডের পাশে থাকা এটা কিন্তু বিয়ের পর একটা প্রতিটা মেয়েরই বড় একটা পাওয়া। তো আমি জানি না কতদিন পাবো, কিন্তু এখন আমি খুবই হ্যাপি আছি। তো বন্ধুরা এই যে দেখুন এইখানে তো এটা দেখছেন, আর এর পেছনে কিন্তু মহারাজরা থাকেন। তো যেটা দেখতে পেলাম সেটাই আমি বলছি। তো এই যে পিছনে যে হলটা দেখছেন এটাতে হচ্ছে মহারাজরা থাকেন। আর এই মানে এর প্রত্যেকটা কাজগুলো এত সুন্দর বলার কথা না, জাস্ট দেখুন কতটা সুন্দর। আর এগুলো কিন্তু সমস্ত পাথর কেটে কেটে করেছে, কি গো তাই তো? পাথর কেটে কেটে করেছে, পাথরকে কেটে কেটে পাথরকে জুড়ে এগুলো বানিয়েছে সব। তো এবার পুরো চারধারটা আমি ঘোরাচ্ছি। আসলে আমার হাজব্যান্ড একটু লজ্জা পাচ্ছে, তো তাই জন্য জাস্ট ধরতে পারছে না সে। আর এইগুলো এরকম কিন্তু সিট করা আছে পুরো চারধারেই কিন্তু এরকম আছে। তো সেখানে মানে বসতে পারেন আপনারা। এই যেমন এই যে হয়তো একটু থকে গেলেন তো তখন কিন্তু একটু জাস্ট বসতে পারেন এরকম। তো এইটাই আর কি। আর এই যে আমার হাজব্যান্ড ফটো তুলতে ব্যস্ত এটাই করছে। আর চারপাশে কিন্তু আর এখানে একটা সুন্দর এই যে দেখুন গরু আছে, গরুর মূর্তি, আর খুব সুন্দর দেখতেই পাচ্ছেন। আর এই পাশে জাস্ট দেখুন পিছনের ভিউজটা এই এতটা সুন্দর, কতটা সুন্দর জাস্ট দেখছেন পুরো। আমি আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি। দেখুন এই সেই গরুর মূর্তিটা যে দেখাবো বলছিলাম, তো এটা আর এরকমভাবে কিন্তু পুরোটা কাজ করা আছে, কতটা সুন্দর কাজ করা আছে জাস্ট দেখুন। আর এর চারধারেই কিন্তু এই রকম, তো এই যে দেখতেই পাচ্ছেন আর কতটা নিখুঁত দেখুন, জাস্ট ওয়াও লাগছে। আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে। আর দেখুন কতটা সুন্দর সুন্দর মূর্তি দেখতেই পাচ্ছেন। যে বানিয়েছে তার হাতে প্রচুর কিন্তু প্রচুর কলা আছে তার হাতে। হ্যাঁ দেখুন এগুলো কিন্তু পাথর কেটে কেটে গড়েছে। কেউ কেউ বিশ্বাস করবে? পাথরকে জুড়ে হ্যাঁ, কেউ বিশ্বাস করবে যে এরকম হয়? এরকম পুরো একই রকমের ডিজাইন আছে, কিন্তু দেখতেই পাচ্ছেন মানে এই পোর্শনগুলো পুরো একই আছে। পুরো যতগুলো পিলার দেখছেন সমস্ত পিলারে কিন্তু একই পোর্শনে একই মানে ডিজাইন আছে। আর এই যে মূর্তিগুলো জাস্ট মানে একদম যেন মনে হচ্ছে নিখুঁত করে কেউ মানে আঁকা আছে, কি তাই তো? কতটা সুন্দর জাস্ট দেখুন। আর এরকম কিন্তু চার ধারটা আছে এরকম, হ্যাঁ মাঝখানে মন্দির, চার ধারটা কিন্তু এইভাবে আছে। হ্যাঁ এরকমই প্রায় মন্দিরের ভিতরেও এরকমই কারুকার্য করা আছে পাথর কেটে। আর এর পিছন ব্যাগটাতে দেখাচ্ছি, ব্যাগটাতে জাস্ট এগুলো অক্ষরধামের এরিয়া। আর এই যে দেখুন কত সুন্দর ঘট টাইপের মানে গাছগুলোকে কাটিং করে রেখেছে, জাস্ট দেখুন কতটা সুন্দর। হ্যাঁ কোনটা? গোশালা, গরু আছে। আর ওই পাশটা আছে নাকি গোশালা, জুম করে দেখাও, লেখা আছে। কোনটা বলো তো? এইটা? হ্যাঁ এইটা গোশালা। আর এই যে দেখুন এই পাশে একটা গেট করেছে, এত সুন্দর দেখুন, জাস্ট কতটা সুন্দর গেট করেছে। ওই পাশেও কিন্তু একটা ছোট্ট মন্দির আছে, দেখতেই পাচ্ছেন। ওগুলোতে যাওয়া যাবে না? কেউ তো যাচ্ছে না। ওই পাশে কিন্তু গার্ডেন আছে, তো ওই পাশে আমরা যাব একটু পরে, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন এই পাশটাতেও একটা গেট আছে আলাদা রকমের, কি কতটা সুন্দর দেখ। হ্যাঁ ছোট একটা পার্কের মতন করা আছে, খাবারের দোকান আছে এইখানে একটা, ভেজ দোকান। আর ওই পাশে কিন্তু হ্যাঁ কি লেখা আছে, যোগ পুরুষ ভবন, কত সুন্দর। আর এই পাশে এই যে নিচে আছে কিন্তু গার্ডেনিং আছে, এই যে পুরোটা এরকম কিন্তু সুন্দরভাবে গার্ডেনিং আছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আমরা কিন্তু এখন উপরে আছি,
তো মন্দিরের নিচে গেলে তখন আপনাদের সঙ্গে আরও ভালোভাবে দেখাতে পারবো। আর এই যে দেখুন এখানে কিন্তু কতটা সুন্দর আছে। দাঁড়াও না, এখানে বুঝি তোমার একটা ছবি তুলি মন্দিরের সাথে। দাঁড়াও। আর ওই পাশে কিন্তু গার্ডেন আছে, দেখুন কতটা সুন্দর। কি গো, কেমন লাগছে? অসম, ফ্যান্টাস্টিক, প্রচুরই ভালো লাগছে ভাই। অনেকদিন পর এরকম একটা জায়গা দেখলাম, খুবই ভালো লাগছে ভাই। দেখুন এখানে কিন্তু একটা শিব আর পার্বতীর মূর্তিও আছে। আর এখানে শিবলিঙ্গ আছে, গণেশ আছে। কি গো, তোমাকে যে আমি আজকে ঘোরাতে আনলাম, কেমন লাগলো এখানে এসে? ভালো তো লাগছে, খুবই সুন্দর। আর আমার যেতে ইচ্ছা নেই ঘরে। কি বলো? হ্যাঁ, ঘর যেতে ইচ্ছা নেই, এইখানে থেকে যেতে ইচ্ছে করছে। তো এখন কিন্তু মন্দির থেকে নেমে যাচ্ছি, একটু হ্যাঁ গার্ডেনে ঘুরবো একটু। দেখুন এই যে ফুটপ্রিন্টস আছে, আর এখানে কিন্তু অনেকে পয়সা ফেলেছে। তো জাস্ট দেখুন ফ্রেন্ডস, কতটা সুন্দর, আর কত পাখি উড়ছে কীরকম, কতটা সুন্দর পুরো প্লেসটা। আর এখন এই যে আমার হাজব্যান্ড গাড়িটা দেখতে একটু গেছে, তো এখন গাড়ি দেখতে গেছে, তো তাই জন্য এখন কিন্তু আমি এমনি একা একা বসে আছি। আর খুব ভালো লাগছে এখানে এসে। আর এই যে আমার হাজব্যান্ড কিন্তু এই যে আসছে, কারণ আসলে ও ভয় পাচ্ছে যে গাড়িটা কোথায় থাকবে কি না থাকবে। তো আমরা এখন কিন্তু এই গার্ডেনে একটু ঘুরবো, তারপরে আবার একটু মন্দিরে যাব, যখন লাইটিং ফাইটিং মানে হবে তো তখন যাব। তো এখন কিন্তু গার্ডেনে ঘুরতে এসেছি, আর এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু গার্ডেনে চলে এসেছি। আর এই যে এর ভিতরে কিছু নেই তেমন, কিন্তু এখানে বসার জায়গা আছে, তো বসতে পারেন, এইটাই আর কি। হ্যাঁ, এই যে এরকম আছে, আর এই যে বসার জায়গা আছে, তো বসতে পারেন, ব্যাস এইটুকুই। আর এখানে সবথেকে ভালো লাগছে ঘটের মতন যে গাছের কাটিংটা করেছে, প্রত্যেকটা এতে কিন্তু এইভাবে সুন্দরভাবে গাছের কাটিং করেছে। জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে, খুবই সুন্দর। আর এখান থেকে মন্দিরটা জাস্ট দেখুন, আসলে এখন তো সন্ধে হয়ে এসছে, তো তাই জন্য একটু কালো কালো লাগছে। আর এগুলো কিন্তু মন্দিরের মানে মন্দিরের পাশে কে ব্রাহ্মণ থাকে নাকি, মানে ওই মহারাজ ফারাজ থাকে না, তো মহারাজরা থাকে। আর এই যে এখানে কিন্তু কিছু সময়ের পর কিন্তু লাইটিং, এই যে লাইটগুলো আছে এগুলো কিন্তু জ্বলবে, আর খুব সুন্দর লাগবে তখন কিন্তু। তো তখন এর ভিউটাও দেখাবো। তো এখন চলে এসেছি গোশালাতে। এই যে জাস্ট দেখুন, দাঁড়াও না দেখি, এই যে গোশালাতে গরু আছে, আর গরুকে এখানে কিন্তু খাবার দেওয়া যেতে পারে। আর গরুকে খাওয়াতে গেলে কিন্তু পয়সা দিয়েই খাওয়াতে হবে, মানে পয়সা কাটবে, তারপরে ওই ঘাসগুলো দেবে, তাহলে গরুকে আপনারা কিন্তু খাওয়াতে পারেন। এখন এই যে গেটের নিচটাতে আসছি, আর এখানে দেখছি যে কি কি আছে। তো কি আছে ভিতরে, যাবে ভিতরে? তো এখানে কি আছে? এখানে অত এই চলবে, সৎসঙ্গ চলবে, যারা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছে, আচ্ছা সেগুলো চলবে। এটা সৎসঙ্গ চলবে এখানে, কিন্তু এই পাশে যাবে একটু। আমাকে জুতা খুলতে হবে, জুতা খুলবো, তুমি যাও। এখানে কিন্তু সৎসঙ্গ হবে, তো আমি একাই চলে এসেছি, আমার হাজবেন্ড কিন্তু আসেনি। কারোর চোখে জল দেখলে আমার চোখেও জল বেরিয়ে আসে, তো এখানে সবাই কান্নাকাটি করছে দেখে আমি কিন্তু চলে এসেছি তাড়াতাড়ি।
सत्संग ये साबुन है जो मन का शुद्ध करता है। और इधर लिखा है प्रत्येक व्यक्ति अपना स्वभाव सुधरेगा तो सत ही परिवार में शांति होगी। और पासे के लिखा है, ए पासे लिखा है इस शरीर से प्रमुख स्वामी के लिए क्या नहीं हो सकता है। এরকম এখানে কিন্তু সৎসঙ্গে কিছু বাণী লেখা আছে, তো এইগুলো আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। মানে কোনো একটা মহারাজ, তো ওনার এখানে কিন্তু বাণী লেখা আছে। তো আমি সেই যে বড় গেটটা দেখিয়েছিলাম, তো সেখানে কিন্তু আমি চলে এসেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন কত বড় গেটটা, আর তার ভিতর দিয়ে দেখা যাচ্ছে অক্ষরধাম মন্দির। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এখানে কিন্তু এই সৎসঙ্গে ইনারা ছিলেন, তো ওনারা এখন কান্নাকাটি করে যাচ্ছেন। কেন কাঁদছেন তা আমি জানি না, আমার হাজব্যান্ড জানে। জানি না কেন কাঁদছে, কি কিসের জন্য কাঁদে, এটা কি জানা নাই আমার। এই ব্যাপারে গেছিল, এই দেখে আসছে, আমার ইচ্ছা ও যায়নি, কিন্তু আমি গিয়েছিলাম। আমি গিয়ে বেশ দেখলাম যে কেন কাঁদছে, কেন আমি সেটা জানার চেষ্টা করলাম। কিন্তু ওইটা আমার মনে হচ্ছে ওখানে কিছু হয়তো আগে বলে দিয়ে চলে গেছে মহারাজ যিনি, তিনি চলে গেছেন। তো তারপরে ওনার ভাবনাতে মানুষের কান্না হয়তো পাচ্ছে বা কিছু, তো এটা আমার মনে হচ্ছে। জানি না কি এর মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যা। আর এই যে দেখুন এই বড় গেটটার পাশে এসছে, আমার বেশ ভালো লাগছে। এই বড় গেটটার ওই মন্দির থেকে কিন্তু আমরা দেখিয়েছিলাম, বেশ ভালো লাগছে। সব থেকে বড় গেট এটাই। হ্যাঁ, এই যে দেখুন এখানে কিন্তু অনেক ফুল গাছের চারা লাগিয়েছে। আর এগুলো কিন্তু এই যে এগুলো কিন্তু সেই চন্দ্র মানে ওই যে কি বলে এই ফুলগুলোর নাম কি গো, ওই সাদা সাদা বেলে ফুলের মতন হয়। হ্যাঁ, কি একটা বলে, তো আমি ভুলে গেছি নামটা এই মুহূর্তে। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন এই যে একটু পাহাড় পাহাড় মতন করেছে গাছগুলো, এরকম করে কাটিং করেছে, কতটা সুন্দর লাগছে জাস্ট দেখুন। আর এই যে তুলসী গাছটা দেখুন কতটা মানে হয়েছে, এটা তুলসী গাছ বলে মনেই হচ্ছে না, এত সুন্দর একটা ফুল গাছের মতো লাগছে পুরো। আর আমি তো গাছ প্রেমী, তো তাই জন্য আমি এখানে এইগুলো দেখেই বেশি আটকে যাচ্ছি। আমরা এখন নীলকণ্ঠ বর্ণ অভিষেক মণ্ডপ এগুলোতে যাচ্ছি। আমরা যেহেতু বাড়ি থেকে ভেবেই এসেছিলাম যে পুজো দেব, আর ওখানে কিন্তু আরতি হবে 8টার সময়। আমাদেরকে কিন্তু এখান থেকে চলে যেতে হবে, ওই 6:30টার দিকেই চলে যেতে হবে। তো সেই জন্য আমরা কিন্তু এখানে এসে দেখলাম যে স্বামীনারায়ণ আছেন, তো মানে ওনাকে ঠিক আমি মানে ওনার ব্যাপারে আমি কিছু জানি না তেমন একটা, তো তাই জন্য আমি কিছু বলতে পারছি না। তো ওনাকে স্নান করানোর জন্য এখানে কিন্তু পরচি কাটতে হয়, আর যেটা আমি জানতাম না। তারপরে আমি কিন্তু এখান থেকে জেনে আমরা দুজনেই কিন্তু এই ভগবানকে স্নান করিয়েছিলাম। চলো না ভিতরে যাই। দেখলাম সবাই কীভাবে পুজো করছে এই ভগবানকে, তো সেই জন্য কিন্তু আমরাও ভাবলাম যে না আমরাও পুজো দেব। আর যেহেতু ওখানে মানে ঠাকুরের কাছে পুজো দিতে পারিনি আর পারবও না, কারণ আমাদের তো টাইমের মধ্যে একটা যেতে হবে। আর আজ যেহেতু একদম পুজো দেবো বলে প্ল্যান করেই এসেছি, তো কিছু মানে কোনো কিছুতে একটা পুজো দেওয়ার প্রচুর মন ছিল। আর আমার মানে সত্যি বলতে কি আমি কোনো মন্দির বা মানে এইরকম জায়গাগুলোতে আমি বেশি মানে আটকে যাই। আর আমি না সত্যি বলতে আমার প্রচুর ভগবান, আমি মানে অন্ধবিশ্বাসী নই, কিন্তু হ্যাঁ মানে আমি ভগবান দেখলে আমার মনে হয় যে না আমি পুজো টুজো দিই বা কিছু। আর বিশেষ করে জন্মদিন বা আমার মানে আমার ভাই ফোটাতে বা রাখি পূর্ণিমা এইসব জায়গাতে যখন আমার ভাইকে আমি পাই না, তখন কিন্তু আমি আমার ভাইয়ের নামেও পুজো দিই। আর আমি কিন্তু এমনিতেই মানে বিয়ের আগে থেকে আমি প্রচণ্ড পূজা পার্বণে বিশ্বাসী, আমি প্রচুর পুজো দিতাম আর এখনও কিন্তু দিয়ে থাকি। পরচি কাটছি আমরা। वो कम से कम धनवन से तो बाहर हो जाता है माला वाला। इस मामले में तो ये भी अहमदाबाद में रिलीजियस चीजें रिलीजियस चीजें मैं खाली बाहर का इधर करते रही रिलीजियस पूजा को बराबर है वो ज्यादा सुंदर
मैं उसको ले गया तो मनोज जी को लड़का था ना माहेश्वरी का नाम था वो नहीं मनोज माहेश्वरी का लड़का था ना तो वही है मैं तो वही किसी नाम से गया था तो मैंने उसको फोन किया मैंने भाई मैं आया बोला मंदिर मैंने कहा कि मंदिर चल मेरे को तो क्या है मैंने फोन किया यहाँ से तो स्वामी मंदिर हाँ हाँ जा एक रुको कर ले घुरे जाओ हमारे पास तो टाइम ही नहीं मिलता क्योंकि हम तो संडे या हो गया 15 दिन देखते रहते हाँ नहीं वहाँ से नीचे मूर्ति उतरनी करती है अरे आम उठा चलो पीली कर काउंटर पड़ा है वो पीली कर चलेगा अब जो প্রসাদ দিয়েছে এটা তো আমরা যে পুজো দিয়েছিলাম তার জন্য এই যে প্রসাদ দিয়েছে আর আমার টিপটা একদম কোথায় পড়েছি দেখো না দেখে পড়লে যা হয় অবস্থা সাইড হয়ে গেছে টিপটা আর আমার বরটা একদম ফাইন হয়েছে কারণ আমার বরকে পরিয়ে দিয়েছে আর আমাকে কিন্তু নিজেকে নিজে পড়েছি আয়নাও ছিল না এমনি এরকম করে পড়েছি তো দেখুন বন্ধুরা এখন কিন্তু সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আর ওই পাশেও দেখুন আর একে একে কিন্তু আরও সন্ধ্যা হলে আরও অনেক লাইট জ্বালিয়ে দেবে তো আমরা কিন্তু আজকে একটু সন্ধ্যা পর্যন্তই থাকবো তো দেখুন আমি কিন্তু এখানে একা একা বসে আছি আর এই যে আমি একটু এমনি ভিডিও বানাচ্ছি আর আমার টিপটা খারাপ হয়ে পড়ানো হয়ে গেছে তো তাই জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেছে কিন্তু কিছু অসুবিধা নেই কারণ এটা না দেখে পড়েছি তো তাই জন্য একটু মানে বাঁকা হয়ে পড়া হয়ে গেছে আর এটা ঠাকুরের টিপ কিন্তু আর এই যেই পাশে কিন্তু মন্দির আছে আর দেখুন একটা একটা কিন্তু লাইট জ্বালিয়ে দিচ্ছে কি গো চলে এসছো দেখুন এখন কিন্তু লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে আর কতটা সুন্দর লাগছে জাস্ট দেখুন এই দারুণ লাগছে দেখো এই যে ফটোতে আরো দেখো এটা থেকে বের করি এমনি দিলো আরো ভালো তো এখন এই যে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে বেশ ভালো লাগছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আসো না আসো দারুণ ভাই দারুণ লাইটিং এ করতে আরো ভালো লাগছে এখনও ঠিকঠাক সন্ধ্যা হয়নি দেখতেই পাচ্ছেন কিন্তু এখনও মোটামুটি আলো জ্বলছে আর এরপরে কিন্তু আরও বেশি বেশি আলো জ্বালিয়ে দেবে কারণ তখন আরতির সময় নাকি এখানে প্রচণ্ড ভালো একটা ভিউ আসে কিন্তু আমাদের তো আজকের আর হচ্ছে না তো তাই জন্য আমরা কিন্তু চলে যাচ্ছি আর এই যে দেখুন আমরা কিন্তু মানে অক্ষরধাম মন্দির থেকে বেরিয়ে এসেছি আর আপনারা অবশ্যই রাজস্থানের জয়পুরের এই অক্ষরধাম ভিজিট করুন অবশ্যই মানে শান্তির জন্য এটা একটা বেস্ট জায়গা আর এই যে বেজয় দ্বার লেখা আছে তো এখানে কিন্তু মানে এর ভেতরে ঢুকে গেলে কিন্তু আর আমাদের মানে এটাই হচ্ছে আর্মি ক্যাম্পাস তো এর ভিতরে কিন্তু আমরা এখন ঢুকে যাব আর কিন্তু আর বেরোতে পারবো না আবার বেরোতে গেলে আবার কিন্তু পারমিশন করাতে হবে তো এইটাই আর কি বন্ধুরা চলে এলাম আর বাবার দৌলতে দেখতে পেয়েছিলাম দিল্লির গুজরাটের অক্ষরধাম ভাই যখন দিল্লিতে পড়তে গিয়েছিল তখন ভাইও দেখিয়েছিল দিল্লির অক্ষরধাম আর এখন হাজব্যান্ডের দৌলতে দেখতে পাচ্ছি রাজস্থানের অক্ষরধাম নিজের কোনো কিছু ক্রেডিটই নেই সবাই দেখিয়ে দিয়ে যাচ্ছে শুধু তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা